হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির বেসিক্সের দ্বিতীয় অংশ পড়ব। গতদিন আমরা অ্যালকেনগুলো সব পড়ে নিয়েছি, মিথেন, ইথেন, প্রোপেন করে ডেকেন অবধি আমরা পুরোটাই পড়ে নিয়েছি। ওদের স্ট্রাকচারগুলো জেনেছি, বন্ড লাইন ফর্মুলা থেকে আরম্ভ করে সমস্ত ওখানে যেগুলো রয়েছে, ড্যাশ ফর্মুলা কী করে লিখতে হয়, কনডেন্স ফর্মুলা কী করে লিখতে হয়, সেগুলো সব লিখেছি এবং গুছিয়ে লিখলে কীরকম হবে। এবং সেখানে তারপর আমরা অ্যালকেনের নামকে স্প্লিট করে প্রেফিক্স, সাফিক্স এগুলো আমরা শিখে নিয়েছি। আজকে আমরা ওই অ্যালকেন থেকেই তৈরি করা হয় অ্যালকিল গ্রুপ, সেই সম্পর্কে শিখব। অ্যালকেন থেকেই ওগুলো উৎপন্ন হয়। অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে অ্যালকিল মূলক বা অ্যালকিল গ্রুপ তৈরি হয়। অ্যালকেনের ফর্মুলা ছিল CnH2n+2। একটা হাইড্রোজেন কমিয়ে দাও তাহলে CnH2n+1, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা একটা কমে গেল, সেই জন্য সামনে একটা বন্ড দেওয়া রয়েছে, ড্যাশের মতো একটা বন্ড দিয়ে রাখতে হবে। কারণ এমনি অ্যালকিল মূলকের কোনো গুরুত্ব নেই, এটার সঙ্গে কোনো একটা কিছু যুক্ত হলো, অর্থাৎ এর সঙ্গে ওইচ যোগ করলাম অ্যালকোহল হলো, Cl যোগ করলাম ক্লোরাইড হলো, এইভাবে তৈরি হবে। অর্থাৎ অ্যালকিল মূলকগুলো আমরা শিখবো। যেভাবে আমরা ইনঅর্গ্যানিক অনেক মূলক জানি, এগুলো হচ্ছে অর্গ্যানিক মূলক। জৈব যৌগের এই অ্যালকিল মূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলক। তাহলে এগুলো কী করে তৈরি হয় আমরা সেগুলো একটু দেখে নিই। অ্যালকেন -H ইকুয়াল টু অ্যালকিল গ্রুপ, অর্থাৎ অ্যালকিল মূলক এখানে তৈরি হয়ে গেল। জেনারেল ফর্মুলাতে একটা হাইড্রোজেন কমে গেল। এরপর আমরা টেবিলের মাধ্যমে পরপর দেখব যে কিভাবে এগুলো আসে। অ্যালকেন দিয়েছি মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন কমিয়ে নিলে হয় মিথাইল। মিথাইল সংক্ষিপ্ত ফর্মুলা হচ্ছে এমই। ইংরেজি বানানের প্রথম দুটো লেটার, ফার্স্ট লেটার ক্যাপিটাল, সেকেন্ড লেটার স্মল, এমই দিয়ে ডিনোট করা হয়। সংক্ষেপে মিথাইলকে এমই বলা হয়। অর্থাৎ কখনো প্রশ্নপত্রে বা কোথাও এমই দেখতে পেলে সেগুলো আমরা বুঝে নেব মিথাইল। তার স্ট্রাকচারটা লিখেছি, যে কোনো একটা হাইড্রোজেন অফ করেছি, তিনটের যে কোনো একটা হাইড্রোজেন থাকবে এখানে, অফ করে দিয়ে আমরা মিথাইল মূলকটা তৈরি করে নিয়েছি। মোট 4টে বন্ড, একটা অফ করেছি, যে কোনো একদিক, এমনটা নয় যে বাঁ দিকটা অফ করবো ডান দিকটা অফ করবো, যে কোনো একটা দিক অফ করলে হবে। আমরা এখানে বাঁ দিকটাকে অফ করেছি, বন্ডটা থেকে যাবে ওখানে, খালি বন্ড কিন্তু থাকবে। একই রকমভাবে ইথাইল, ইথাইল মূলক পরেরটাতে আসছে ইথাইল মূলক। মিথাইলকে সংক্ষেপে যেমন CH3 দেখানো হলো, সেরকম একইভাবে ইথাইল মূলকের সংক্ষেপে হচ্ছে C2H5, বন্ড C2H5। স্ট্রাকচারে প্রেজেন্ট করলে ওটা বন্ড CH2CH3, অথবা আমরা ডান দিকের কার্বন থেকেও হাইড্রোজেনটা কমাতে পারি, তখন হবে CH3CH2 সিঙ্গেল বন্ড, ইথাইল হয়ে গেল। এরপরে আসছে আমরা প্রোপাইল, প্রোপেন থেকে প্রোপাইল তৈরি হচ্ছে। এখানে তিনখানা কার্বন আছে, তিনখানা কার্বনের যে কোনো একটা কার্বন থেকে অফ করতে পারি হাইড্রোজেন। ডান দিকের কার্বন থেকে অফ করলে যা হবে, একদম প্রথমে বাঁ দিকের কার্বন থেকে অফ করলে কিন্তু একই হবে, প্রোপাইল। এটা এন প্রোপাইল বলা হয়। এছাড়া আরেকটা হতে পারে মাঝের কার্বনটা আলাদা, ওখান থেকে যদি একটা অফ করি মূলকটা দেখতে একটু আলাদা হবে, দুদিকে দুটো CH3, মাঝে CH, মাঝখানের কার্বন থেকে হাইড্রোজেনটাকে অফ করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা আইসোপ্রোপাইল। আগেরটা ছিল এন প্রোপাইল, এখন হলো আইসোপ্রোপাইল। তার মানে প্রোপাইলের দুটো স্ট্রাকচার, কিন্তু একটা স্ট্রাকচার আগে এন প্রোপাইল বলেছি, এন মানে নর্মাল প্রোপাইল, এটা আইসোপ্রোপাইল, দুটোই আলাদা করে মনে রাখতে হবে। পরপর দুটো স্ট্রাকচার আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে বিউটাইল, বিউটাইলের আরও বেড়ে যাবে। তার কারণটা কি, যত কার্বন সংখ্যা বাড়বে আইসোমারিজমের ফলে, সমবায়তার ফলে অনেকগুলো করে আসবে, এখানে মোট 4টে আসবে। প্রথমে আমরা স্ট্রেট চেনে করলাম, লাস্ট কার্বন থেকে একটা হাইড্রোজেন কমিয়ে দিয়েছি, এটা এন বিউটাইল বা সংক্ষেপে NBU। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ডারি বিউটাইল গ্রুপে আসছি, সংক্ষেপে সেক বিউ বলে। এখানে লক্ষ্য করো, সেকেন্ড কার্বনটাতে একটা হাইড্রোজেন কমিয়ে দেওয়া হয়েছে, তার আগেরটাতে এন বিউটাইলের ধারের কার্বন থেকে ছিল, এটা সেকেন্ড কার্বন থেকে করেছি। অ্যাকচুয়ালি সেকেন্ডারি মানে এগুলো 2 ডিগ্রি, ডিগ্রিগুলো পরের ক্লাসে আমি আলোচনা করব, ভালোভাবে বুঝতে পারবো। এখন নামটা আমরা একটু মনে রাখারই চেষ্টা করব, সেকেন্ডারি বিউটাইল বা সেক বিউটাইল গ্রুপ, সংক্ষেপে সেক বিইউ বলা হয়। পরেরটাতে আসছে ওরই আরেকটা ভাগ, পরেরটা হচ্ছে আইসোবিউটাইল। একটা CH3 কে ব্রাঞ্চিং করে নিচে নামিয়ে নিয়েছে, এগুলো আইসোমারিজম বলে, আইসোমারিজমের জন্য হয়। আইসোমারিজম আমরা পরে আলোচনা করব। এখন মূলকগুলোকে কোনো রকম চিনে রাখতে হবে, আমাদেরকে জেনে রাখতে হবে যেটাকে এই মূলক বলে, নামগুলো মনে রাখবো আমরা। নেক্সট পরেরটা আসছে টার্সিয়ারি বিউটাইল। টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, এটাতেও কিন্তু একই আণবিক সংকেত, কিন্তু স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সব। তাহলে অ্যালকিল গ্রুপগুলো হলো, আরও অ্যালকিল গ্রুপ আছে, আমাদের কিন্তু এই 4টে অ্যালকিল গ্রুপের মধ্যে পড়লেই হবে, যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এবং তাদের শর্ট ফর্মগুলো এমই, ইটি, পিআর, বিইউ, এগুলো জানলেই আমাদের হবে। নেক্সট পরবর্তীতে আমরা আসছি অ্যালকিন। জেনারেল ফর্মুলা CN
H2N, অ্যালকেনে দুটো হাইড্রোজেন কমিয়ে দিচ্ছি। অ্যালকেনে ছিল 2n+2, দুটো হাইড্রোজেন কমিয়ে দিলাম। কেন দুটো কমবে? তার কারণ অ্যালকেনে একটা ডাবল বন্ড থাকে। ডাবল বন্ড থাকা মানে দুটো কার্বনের মধ্যে আর দুটো হাইড্রোজেন থাকতে পারবে না, দুটো হাইড্রোজেনকে অবভিয়াসলি কমাতে হবে, তা নাহলে কার্বনের ভ্যালেন্সি এক্সিড করে যাবে, 4-এর বেশি হবে। সেজন্য CnH2n এদের মধ্যে একটি দ্বিবন্ধন থাকবে। তাহলে এদের আমরা টেবিলটা দেখে নেই কেমনভাবে। এদের টেবিলে n এর মানটা 1-এর বেশি হবে, 2 থেকে স্টার্ট হয়। C2H4 ইথিন, ইথ যুক্ত ইন, ইথিন হয়েছে। সাফিক্সটা হচ্ছে ইন। কমন নেম বা সাধারণ নাম ইথিলিন, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। স্ট্রাকচার দেখিয়েছি, একটা ডাবল বন্ড রয়েছে। নেক্সট প্রোপিন, কমন নেম প্রোপিলিন, একটা ডাবল বন্ড দিয়েছি। বাকিগুলো হাইড্রোজেনগুলোকে আমরা কটা লাগবে দেখে নিয়েছি। কার্বনের 4টে বন্ড মেকআপ করার জন্য যতগুলো হাইড্রোজেন লাগবে ততগুলো আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে ওগুলো মেকআপ করেছি। যেভাবে আমরা আগে ড্যাশ ফর্মুলা শিখেছিলাম সেইভাবেই আসছে, কিন্তু আমরা সংক্ষেপে আমরা, অথবা এটাকে এভাবেও লেখা যায়। ডাবল বন্ডটা যেমন ওইদিকে দিতে পারি, এদিকেও দিতে পারি। দুটো যৌগ কিন্তু একই, আলাদা করে নাম লেখার দরকার নেই, দুটোই প্রোপিন। নেক্সট আমরা আসছি বিউটিন। বিউটিনে কিন্তু অনেক ভ্যারাইটি, কারণ বলেছি কার্বন সংখ্যা যত বাড়বে আইসোমারিজমের জন্য প্রচুর স্ট্রাকচার এসে যাবে। এইগুলোই আমরা পরবর্তী সময়ে নোমেনক্লেচারে আরও ডিটেলসে শিখবো, ইউপিএসসি নোমেনক্লেচারে আরও ডিটেলসে শিখবো। এটি যেমন বিউট 1 ইন, একদম ধারে রয়েছে বলে 1 ইন। কেন 1 বলা হয় ইউপিএসসি নিয়ম অনুযায়ী, এগুলো পরবর্তী সময় শিখবো। ডাবল বন্ডটাকে যখন মিডিলে দিলাম তখন হচ্ছে বিউট 2 ইন। আরও এটার একটা বানানো যায়, এটা ছাড়াও সেই স্ট্রাকচারটা এইভাবে 2 মিথাইল প্রোপিন। এগুলো আইইউপিএসসিতে নাম আছে 2 মিথাইল প্রোপিন। স্ট্রাকচারগুলো আলাদা কিন্তু আণবিক সংকেতটা একই থাকছে। এগুলো আমরা বলেছি পরবর্তী সময় আইইউপিএসসি নোমেনক্লেচারে ডিটেলসে শিখবো। এখন আমরা এইটুকু জাস্ট প্রাইমারি ধারণাটা আমরা করে রাখছি, প্রাইমারি নলেজটা আমাদের হয়ে থাকছে। পরবর্তীতে আসছি, নেক্সট আসছে এবার অ্যালকাইন। অ্যালকাইন মিনস এদের মধ্যে ট্রিপল বন্ড থাকবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। স্বাভাবিকভাবে আরও দুটো হাইড্রোজেন কমে যাবে। তাহলে CnH2n-2 হাইড্রোজেনের সংখ্যাগুলো ক্রমশ কমে যাচ্ছে ট্রিপল বন্ডের জন্য। প্রথমেই n এর মান 2 বসিয়ে দেখছি। C2H2 ইথাইন, ইথ যুক্ত আইন, এদের সাফিক্স হচ্ছে আইন। কমন নেম হচ্ছে অ্যাসিটিলিন। সি ট্রিপল বন্ড সি দিয়েছি, বাকি একটা করে হাইড্রোজেন লাগবে 4টে বন্ড করতে গেলে। কার্বনের ভ্যালেন্সি 4 মেকআপ করতে গেলে একটি করে হাইড্রোজেন দিলেই হয়ে যাচ্ছে। তারপরে আসছি 3 নম্বরে প্রোপাইন। কমন নেমটা হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন, কারণ অ্যাসিটিলিনের একদিকের হাইড্রোজেনকে মিথাইল দিয়ে রিপ্লেস করা হয়েছে। আগে স্ট্রাকচারটা দেখবে অ্যাসিটিলিন ছিল CH ট্রিপল বন্ড CH, একটি হাইড্রোজেনকে মিথাইল দিয়ে সরিয়ে দিয়েছি, ওই জন্য মিথাইল অ্যাসিটিলিন। কার্বনের হাত যেমন আছে তেমন করে মেকআপ করে দেওয়া আছে একইভাবে। নেক্সট আসছি আমরা বিউটাইন। বিউটাইন আবার ওই আইসোমারিজম হবে, তারপরে এখানে ট্রিপল বন্ডকে ধারে দিয়েছি, আবার মাঝেও দিতে পারি। এটা বিউট 1 আইন, ধারে থাকলে 1 হয় আইইউপিএসসি সিস্টেমে। এগুলো আমরা পরবর্তী সময় পড়বো, যখন ইউপ্যাক নোমেনক্লেচার পড়বো আবার ডিটেলসে এগুলো আসবো। এখন শুধু সংকেতগুলো, স্ট্রাকচারগুলো একটু দেখিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এর আরেকটা গঠন হতে পারে, সেটা হচ্ছে মিডিলে যদি ট্রিপল বন্ডটা দিই, দুদিকে দুটো CH3 থাকলে তখন কমন নেমটা ডাইমিথাইল অ্যাসিটিলিন বা বিউট 2 আইন। আইইউপিএসসি নাম হচ্ছে বিউট -2 আইন, আর ওটা ডাইমিথাইল অ্যাসিটিলিন হচ্ছে সাধারণ নাম। তাহলে এখানে আমাদের অ্যালকাইন হয়ে গেল। আরও অ্যালকাইন আছে কিন্তু আমরা এইটুকু পড়লেই আমাদের হবে। নেক্সট আমরা এবার কি দেখলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটে জিনিস পড়লাম। অ্যালকেন থেকে যখন অ্যালকিনে যাচ্ছি তখন দেখো দুটো হাইড্রোজেন কমে গেল। আবার যখন অ্যালকিন থেকে অ্যালকাইনে যাচ্ছি আরও দুটো কমে গেল। তাহলে আমরা যদি সরাসরি অ্যালকেন থেকে অ্যালকাইনে যাই তাহলে কতগুলো কমবে? 4টে। এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখব। অর্থাৎ অ্যালকেন থেকে দুটো হাইড্রোজেন কমে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইনে গেলে আবার দুটো কমবে, অর্থাৎ অ্যালকেন থেকে সরাসরি অ্যালকাইনে গেলে 4টে কমবে। তার মানে এখান থেকে কি ধারণা তৈরি হবে? পার ডাবল বন্ড দুটো হাইড্রোজেন করে কম হবে। কার থেকে? অ্যালকেনের থেকে। বারবার অ্যালকেনকে গুরুত্ব দেবে, বিকজ অ্যালকেন ইজ দ্য মাদার কম্পাউন্ড। মাদার কম্পাউন্ড থেকে যদি আমরা অ্যালকাইনে চলে যাই, অ্যালকাইন মানে এক্সট্রা দুটো বন্ড, দুটো বন্ডের জন্য 2 দুগুণে 4টে হাইড্রোজেন কমে গেল। অ্যালকিন মানে সেখানে একটা এক্সট্রা বন্ড আসে, সিঙ্গেল বন্ড ছিল ডাবল বন্ড আসছে, দুটো হাইড্রোজেন কমলো। আবার অ্যালকিন থেকে যখন অ্যালকাইন, সেখানে আরেকটা বন্ড বেড়ে যায়, ডাবল থেকে ট্রিপল, একটা বন্ড বাড়ে, সেই জন্য দুটো হাইড্রোজেন কমলো। আর অ্যালকেন থেকে অ্যালকাইন সরাসরি সিঙ্গেল বন্ড থেকে ট্রিপল বন্ডে এসে গেছি, ওই জন্য 4টে কমলো। অর্থাৎ এইখানে কিছু প্রবলেম করবো আমরা। সেই প্রবলেমগুলোর মূল ব্যাপারটা হচ্ছে যে অ্যালকেনে ম্যাক্সিমাম থাকবে হাইড্রোজেন,
যে কোনো প্রবলেম পড়ুক তাকে আমরা অ্যালকেনে কনভার্ট করে নেব। অ্যালকেন থেকে যখন অ্যান্সার দেব খুব সহজে বুঝতে পারবো, কারণ অ্যালকেনে সব থেকে বেশি হাইড্রোজেন থাকে। এবার এটাকে আমরা বেস করে একটা প্রবলেম করব। সেই প্রবলেমটা করতে গেলে কিছু একটা নোট লাগবে, এই নোটটা প্রথমে বলে দিলাম। অ্যালকেন কন্টেন্স ম্যাক্সিমাম নাম্বার অফ এইচ অ্যাটম, অর্থাৎ অ্যালকেনের মধ্যে সবথেকে বেশি সংখ্যক এইচ পরমাণু থাকে। ফর ওয়ান ডাবল বন্ড 2 H atoms and for one triple bond 4 H atoms will be less than that of alkane, অর্থাৎ একটি দ্বিবন্ধনের জন্য 2টি H পরমাণু এবং একটি ত্রিবন্ধনের জন্য 4টি H পরমাণু অ্যালকেন অপেক্ষা কম হবে, অ্যালকেনের থেকে কম হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এটাকে বেস করে এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো সলভ করব, অনেকগুলো প্রবলেম দেব পরপর। আমরা প্রথমে একটা অঙ্ক করে নিই যে কিভাবে আছে। A hydrocarbon contains 32 carbon atoms. If it contains one double bond and 2 triple bond, then calculate its molecular formula. অর্থাৎ একটি হাইড্রোকার্বনে 32টি কার্বন পরমাণু আছে, এর মধ্যে একটি দ্বিবন্ধন এবং একটি ত্রিবন্ধন বর্তমান। তাহলে ওই হাইড্রোকার্বনটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আণবিক সংকেত যখনই করছি মলিকুলার ফর্মুলাতে 32টা কার্বন আমি বলেই দিয়েছি, তার মানে আমাদের C32 অ্যান্সারে থাকবে, এটা আমরা বুঝে নিয়েছি। আমাদেরকে তাহলে কি বের করতে হবে? শুধুমাত্র হাইড্রোজেন বের করতে হবে। হাইড্রোজেন কি করে বের করব? ডাবল বন্ড একটা, ট্রিপল বন্ড দুটো, তার জন্য কতগুলো হাইড্রোজেন কমে সেটা দেখব। কিন্তু সবসময় মনে রাখবে অ্যালকেনে পৌঁছতে হবে। অ্যালকেন ফার্স্ট যেটা আমরা পাবো, অ্যালকেনে হলে কি হতো? আদৌ তো এটা অ্যালকেন নয়, এটা অ্যালকিনও নয়, এটা অ্যালকাইনও নয়, এটা মিক্সড আছে, অ্যালকিন অ্যালকাইন মিক্সড করে যৌগটা তৈরি হয়েছে। তাহলে এদের কিন্তু জেনারেল ফর্মুলা আছে, কিন্তু জেনারেল ফর্মুলা অঙ্ক এদের করা যাবে না, কারণ এরকম প্রচুর জেনারেল ফর্মুলা আছে, কয়েকশো জেনারেল ফর্মুলা। সেই জন্য আমরা সেভাবে যাব না, আমরা অ্যালকেনের জেনারেল ফর্মুলা কাজে লাগিয়ে করব, কারণ অ্যালকেনের সব থেকে বেশি হাইড্রোজেন থাকে। তাহলে যদি এটা অ্যালকেন হয় তাহলে তার হাইড্রোজেন কটা হতো সেটা আমরা দেখে নিই। অ্যালকেনে হাইড্রোজেন কি করে বের করতে হয়? যতগুলো কার্বন থাকে তাকে দ্বিগুণ করে 2 যোগ, 2n+2। n যদি কার্বন হয় 2n+2, তাহলে 2 × 32 + 2 66। 66 হাইড্রোজেন পরমাণু থাকার কথা, কিন্তু এটা তো অ্যালকেন নয়, এটা কি ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, তাহলে পার ডাবল বন্ড দুটো কমবে এবং পার ট্রিপল বন্ড 4টে কমবে। তাহলে 4 4 8 2 10, একটা দ্বিবন্ধনের জন্য দুটো, একটা ত্রিবন্ধনে 4টে, দুটো ত্রিবন্ধন আছে বলে ওখানে 8টা কমে গেল, তাহলে মোট 10টা হাইড্রোজেন কম হবে। তাহলে 66 ছিল, 10 কমিয়ে দাও 56, তাহলে তো আমাদের হয়ে গেল কার্বন 32, হাইড্রোজেন 56 অ্যান্সার বেরিয়েছে, তাই আমরা 56 বসিয়ে দিলাম। সমস্ত অঙ্ক এইরকম, একই রকম অঙ্ক, কিন্তু একটা জিনিস ভালো করে মনে, অ্যালকেনে যেতেই হবে। উইদাউট, যদি কোনো সময় হাইড্রোজেন দেওয়া থাকে কার্বনটা দেওয়া নেই, তাহলে আমি কার্বনটা এক্স ধরে নেবো প্রথম থেকেই, তাহলে 2x+2 হওয়ার কথা, সেখান থেকে হাইড্রোজেন কমিয়ে দেবো, দিয়ে হাইড্রোজেনটা দেওয়া রয়েছে সেটা ইকুয়াল টু হাইড্রোজেনের সংখ্যা বসিয়ে দেবো, এক্স বেরিয়ে যাবে। এখানে আমি এক্সের মান 32 দিয়ে রেখেছি। বাই চান্স যদি দেখা যায় কোনো প্রবলেমে কার্বনটা দেওয়া নেই, হাইড্রোজেনটা দেওয়া আছে, তাহলে আমি কার্বনের সংখ্যাটা এক্স ধরে অ্যাজ ইউজুয়াল প্রসিড করবো, যেভাবে অঙ্কগুলো করেছি। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। নেক্সট একটা কুইক কুইজ দেওয়া হয়েছে, এটা চিন্তা করে এটা করবে। 24টা কার্বন অ্যাটম বলা হয়েছে, যে পদ্ধতিতে শেখালাম ওইভাবেই নিজেরা কুইক অ্যান্সার দেবে, কত হয়। পরে আমি কতগুলো HW দেবো, তবে তার আগে দেখো এখানে একটা প্লে লিস্ট দেওয়া হয়েছে, অর্গ্যানিকের যতগুলো পার্ট যাবে এই প্লে লিস্টেই সবগুলো থাকবে। প্লে লিস্টটা তোমরা সেভ করে নেবে, তাহলে সমস্ত ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে, সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। প্লে লিস্টটা সেভ করে নেবে। এবার হোমওয়ার্কে অনেকগুলো একটা টেবিল ফর্মে দিয়েছি। টেবিলে যেটা বলছিলাম, দেখো 10টা প্রবলেম দেওয়া আছে, ফর্মুলাগুলো রাফেও করে নিতে পারো, অথবা যেভাবে লিখে দেখেছি লিখেও করতে পারো, অথবা রাফে ক্যালকুলেট করে একদম টেবিল ফর্মে মলিকুলার ফর্মুলা কোশ্চেন মার্কসের জায়গায় বসিয়ে দেবে। কার্বন 34 দেওয়া রয়েছে, দেখো ডাবল বন্ড ট্রিপল বন্ডের সংখ্যা বলে দেওয়া আছে, কার্বন 2n দেওয়া রয়েছে একটা দুটো, এইভাবে প্রত্যেক কখনো H দেওয়া রয়েছে, এইভাবে পুরো টেবিলটা দেওয়া আছে, শুধু মলিকুলার ফর্মুলাগুলো বের করবে।
এখানে কোশ্চেন মার্কস আছে, ওখানে মলিকুলার ফর্মুলা বের করে রাফে অ্যান্সার করে বসিয়ে নিতে পারে, একেবারে সুবিধা হবে। বেসিক্যালি এগুলো এমসিকিউতেই আসে, ঠিক আছে।